এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড আফটারনুন। এখন বাজে ওই 2টো, আর আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো তার আগে একটু রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে যখন আমার মেয়েকে স্কুলে আনতে যাব, তো দেখছিলাম ক্যারাটে শেখানো হচ্ছে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। মানে স্যার শেখাচ্ছিলেন, আর এই বাচ্চারা সেইভাবে করছে। সেইভাবে তো না, ভুলভাল একজন একটা করছে, তাই একটু দেখে হাসছিলাম। তো ভিডিও করে নিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমি অবশ্য তার আগেই রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন বেরিয়েও পড়ছি। মেয়েকে আনতে যেতে হবে, যেহেতু 2:02 বেজে গেছে, 2টোর সময় স্কুল ছুটি হয়। তো আমি আর ওই সামনের বাড়ি একটা আন্টি আছে, মানে ওনার বাড়িরও একটা বাচ্চা যায়, তো আমরা দুজনেই যাব। জানি না আন্টি চলে গেছে কি না। তবে আমি ডাকলাম, তো কোনো আওয়াজ তো পেলাম না, তো আমিও সিধা রাস্তা ধরলাম। কিন্তু আমাদের এখানে আজকের ওয়েদারটা না একদম ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যদিও আমাদের এখানে গণেশ পুজোর পর থেকে ঠান্ডা পড়ে যায়, এবছর তো পড়েনি। তো আজকে মনে হচ্ছে ঠান্ডার শুরুবাত হয়ে গেছে। হালকা হালকা ঠান্ডা, আর ওয়েদারটা পুরো কুয়াশা ভরা। আর আমি এখন সকালবেলা এডিট করতে বসেছি, তো ব্যাকগ্রাউন্ডে থোড়া মানে আওয়াজ এটা সেটা চেঁচামেচি ছেলে মেয়েদের হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে আমার মেয়ের স্কুলে ঢুকে গেছি, আর স্কুলে তো ভিডিও করতে দেয় না, তারপরে একটু করে নিলাম। আর এই যে সব বাচ্চা ছুটি হয়ে গেছে, এক এক করে দাঁড়িয়ে আছে, প্যারেন্টস আসবে নিয়ে যাবে। এদিকে আমিও অপেক্ষা করছি আমার বাচ্চার জন্য। তো অবশেষে আমার বাচ্চাও বেরিয়ে এসছে। আর এই যে আন্টি দাঁড়িয়ে আছে, ওনারই এই যে নাতনি হয়, তো উনি বলছিল তুমি কেন এসছো, আমি তো নিয়ে যেতাম। কিন্তু আমি ওনার আসলে উনি বলে এসছে, আমাকে বললো, কিন্তু আমি শুনতে পাইনি, হয়তো কিচেনে ছিলাম। তারপরে এই দুটোকে এইখানে দাঁড় করিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। মানে ফটোশ্যুট বলতে আমি একটু ফটো নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে হোয়াইট কালারের ড্রেস। আজকে তো বলাই হলো না, আজকে হচ্ছে বুধবার। তো বুধবারে আমার মেয়ের হোয়াইট কালারের ড্রেস থাকে, বুধবার আর শনিবার। আর আদার্স যে কোনো দিন ব্লু কালার পরে যেতে হয়। তো যাই হোক, এদিকে মেন্ডকের মতন উঠছিল, বারণ করছিলাম, শুনছিল না। আর এইদিকে সিঁড়িতে উঠতে উঠতে আমারও একটু কষ্ট হয়ে গেছিলো, আর নাকের পাশ দিয়ে একটু হালকা হালকা ঘামও দেখছিলাম। যেহেতু ঠান্ডা পড়েছে, এখন তো ঠান্ডার শুরুবাত, এখনও একেবারেই গরম যায়নি, তো এই জন্য হয়তো এসছে। তো যাই হোক, আমি এদিকে ভাত বসিয়ে রেখে গেছিলাম, আমার মেয়েকে স্কুলে আনতে গেছি, তো ভাত বসিয়ে গেছিলাম। তো এসে দেখলাম ভাতটা হয়ে গেছে। সবাই এই সচম্যানে চা করে, আমি করি ভাত। যেহেতু আমার আর আমার মেয়ের দুজনের ভাত অল্প করে, তো এটাই করি। তো আজকে দুপুরে লাঞ্চে ছিল সাদা ভাত, বেগুন ভাজা, ডিমের অমলেট, আর এদিকে প্রথম শীতের মুসুরির ডাল, ধনেপাতা, টমেটো দিয়ে, সঙ্গে তো লেবু ছিলই। এদিকে আমার মেয়ে কোনো ভেজিটেবল খেতে চায় না, ও সবসময় ডাল চাওয়াল, ডাল রুটি এইসবই পছন্দ করে, কোনো ভেজিটেবল খাবে না। এই যে একটু ডিম দিয়েছি, একটু একটু করে খেয়ে টেস্ট নিচ্ছে, পরবর্তীতে হয়তো খাবে না, আমাকেই দিয়ে দেবে। তো যাই হোক, আমিও সেম নিয়ে নিয়েছিলাম ওই থালে ডিম ভাজা, বেগুন ভাজা, ডাল, ভাত। আমারও অনেক দিন ধরে ডাল খাওয়া হয়নি, আমি বেশি একটা ডাল পছন্দ করি না, তো আমাদের ওই 6 মাসে 9 মাসে একদিন ডাল হয়। তো যাই হোক, আমার ব্লগে মাছ মাংস ভালাই দেখাতে পারি না, কিন্তু আমরা প্রতিদিনই খাই। ডাল ভাত আমার অতটা সেরকম প্রিয় না, যেহেতু আমার এখানে নর্থ বেঙ্গলে অনেক লোক দেখে, ওরা জানে না আমরা মাছ মাংস খাই, তখন দেখালে একটু সমস্যা হয়ে যাবে, তাই আর কি দেখাই না। যেটা দূর থেকে বোঝা যায় না সেটাই দেখাই। তো খাওয়ার পরে কিছু বাসন ছিল, সেইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার মেয়েকে বলছিলাম একটু ভিডিওটা করে দিতে, তো এত নাড়াচ্ছিল, এত কথা। তারপরে রাগ করে ওকে বললাম তুই যা, আমি করে নেবো খুনি আমার ভিডিও। তা আমার মেয়েকে বললে একদম শুনতে চায় না। তারপরে হালকা একটু শুয়েছিলাম, তার দেখলাম বৃষ্টি হচ্ছে, তো চলে আসলাম ছাদে জামা কাপড় নিতে। প্রচণ্ড মানে হাওয়া চলছিল ওপরে, মানে প্রচণ্ড না, ঠিকঠাক হাওয়া চলছিল, ঠান্ডাও লাগছিল। তো এইদিকে ভ্যানগুলো সব ছাত্রছাত্রী ভরে নিয়ে রেডি, যে বাড়ি যাওয়ার অপেক্ষা, স্কুল ছুটি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিই পড়ছে, আর হাওয়াও চলছে। তো আজকে থেকেই ঠান্ডা মনে হচ্ছে, অনুভব করছি। আর এইদিকে জামাগুলো শোকায়নি। তো চলো, আজকের মতো টাটা।